Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। রাজ্যে প্রবল শীতের কারণে রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল সেই সাথে বেসরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণার কথা জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত আপাতত 5 দিন থাকবে এই ছুটি। 44তম আগরতলা বইমেলায় স্টল রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই স্টলের উদ্বোধন করেন 44তম আগরতলা বইমেলা উদ্বোধনী দিনে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বুনিয়াদী স্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই স্টল বইমেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। 44তম আগরতলা বইমেলার সূচনা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 2রা জানুয়ারি 44তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। এবারের থিম বন্দে মাতরম। উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্কুলের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। 4 দিন ব্যাপী প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে নানা কর্মসূচি আয়োজিত হয়। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক আয়োজিত 2026 সালের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ অর্জন করেছে পিএম শ্রী সাবরুম গার্লস এইচ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী পূর্বা সেন। জাতীয় কলা উৎসব 2025-এ ত্রিপুরার নাম উজ্জ্বল করল উৎকর্ষী মজুমদার। ভিজুয়াল আর্টস 2D বিভাগে এই বিভাগে বিশেষ পুরস্কার লাভ করেছে উৎকর্ষী মজুমদার। এখন বিস্তারিত সংবাদ। রাজ্যে প্রবল শীতের কারণে রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল সেই সাথে বেসরকারি স্কুলগুলোতে ছুটি ঘোষণা। 6 জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত আপাতত 5 দিন ছুটি থাকবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই ছুটির ঘোষণার বিষয়ে জানিয়েছেন। তিনি জানান, অবস্থা বুঝে আগামী দিনে এই ছুটি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আহ্বান জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। অবস্থা বুঝে এবং আবহাওয়া দপ্তরের সাথে কথা বলে তারপর করব। তো ওনাদের সাথে কথা বললাম, আমরা নিজেরাও বুঝতে পারছি এখন কালকে তো 8 ডিগ্রির মতো এসছে, তারও কমতেও পারে। তো সেই কারণে আমরা আপাতত 5 দিনের স্কুলগুলোকে বন্ধ রেখেছি। এটা গভর্নমেন্ট প্রাইভেট সবকটাই বন্ধ থাকবে এবং অবস্থা বুঝে সেটাকে আমরা আরও বাড়াতেও পারি আগামী দিনে। আমি এটাই বলবো যে স্কুল বন্ধ হলে চলবে না, যেন ঘরের ভিতর থেকে পড়াশোনাটা অন্তকে চালিয়ে যায়, সে আবেদন আমি সমস্ত গার্জিয়ান এবং স্টুডেন্টদেরকে বলবো। আপাতত তো স্কুলগুলোকে বলেছি, কলেজগুলো সম্পর্কে এখনো ডিসিশন হয়নি। 44তম আগরতলা বইমেলার সূচনা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 2রা জানুয়ারি 2026-এ হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 44তম আগরতলা বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় প্রমুখ। এবারের আগরতলা বইমেলার থিম বন্দে মাতরম। মোট 183টি স্টল রয়েছে 44তম আগরতলা বইমেলায়। আগামী 14 জানুয়ারি পর্যন্ত চলবে 44তম আগরতলা বইমেলা। প্রতিদিন থাকছে আলোচনা চক্র, বই প্রকাশ, কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে, 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনও চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল। আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয়, সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত।
44তম আগরতলা বইমেলায় স্টল রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই স্টলের উদ্বোধন করেন 44তম আগরতলা বইমেলা উদ্বোধনী দিনে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বুনিয়াদী স্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই স্টল বইমেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। 44তম আগরতলা বইমেলায় বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে আয়োজিত বিশেষ স্টলের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। 2রা জানুয়ারি 44তম আগরতলা বইমেলা উদ্বোধনী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই স্টলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া, বুনিয়াদী শিক্ষা অধিকারের অধিকর্তা শ্রী রাজীব দত্ত মহোদয়, যুগ্ম অধিকর্তা শ্রীমতী হর্ষিতা বিশ্বাস মহোদয়া, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, বুনিয়াদী শিক্ষা দপ্তরের ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয় প্রমুখ। উদ্বোধনের পর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সহ উপস্থিত অতিথিগণ স্টলটি ঘুরে দেখেন এবং বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে গৃহীত বিভিন্ন উদ্ভাবনী ও শিক্ষা বিকাশমূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। স্টলে বিশেষভাবে তুলে ধরা হয়েছে নিপুণ ত্রিপুরা মিশনের অধীনে পরিচালিত বিভিন্ন কার্যক্রম, প্রাক প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও শিশু বান্ধব করে তোলার উদ্যোগ, পাশাপাশি প্রধানমন্ত্রী পোষণ যোজনার বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকসমূহ। এই স্টলের অন্যতম বৈশিষ্ট্য হল শিক্ষাকে কেবল তাত্ত্বিক নয় বরং ব্যবহারিক ও আনন্দময় করে তোলার প্রয়াস। আগামী 14 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্টলে এসে নানান টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বা টিএলএম হাতে কলমে ব্যবহার করার সুযোগ পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা ও কার্যকলাপের মাধ্যমে শেখার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এছাড়াও শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। একই ছাদের নিচে তাঁরা বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে প্রণীত বিভিন্ন শিক্ষামূলক পুস্তক পর্যালোচনা করতে পারবেন এবং সেই সঙ্গে শ্রেণীকক্ষে সেগুলোর সঠিক ও কার্যকর ব্যবহারের বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করবেন। এতে করে পাঠদান পদ্ধতি আরও আধুনিক ও শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বুনিয়াদী স্তরকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই স্টল বইমেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সার্বিকভাবে বলা যায় 44তম আগরতলা বইমেলায় প্রথমবারের মতো বুনিয়াদী শিক্ষা অধিকারের এই স্টল শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক স্তরে গুণগত পরিবর্তনের এক বাস্তব প্রতিচ্ছবি, যা শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, বন্দে ত্রিপুরা। উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 75 বছরে পদার্পণ করেছে। স্কুলের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় 2রা জানুয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, মাননীয় দুজন বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় ও শ্রী অভিষেক দেব রায় মহোদয়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি শ্রী দেবল দেব রায় মহোদয়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয় প্রমুখ। 4 দিন ব্যাপী রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি আয়োজিত হয়। আমরা নিজেরাও যদি আমরা দেখি একটা ভয় কিন্তু একদম প্রথম থেকেই থাকে। অঙ্কের নাম শুনলে অনেকে বলে বাপরে সাপ। তো এই যে প্রথম থেকে যদি ফাউন্ডেশন স্ট্রং হয়, এর জন্য আমরা নিপুণ শর্ট ফর্ম ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি, সেটা আমরা 2022 সালে আমরা 18 নভেম্বর আমরা সেটা শুরু করি এবং বয়সটা কত 3 থেকে 7 বছর এবং সেকেন্ডে যারা পড়ে মানে দ্বিতীয় শ্রেণীতে তাদের জন্য আমরা এই নিপুণ আমরা স্টার্ট করি। বিদ্যাসাগর মডিউল আরেকটা আমরা শুরু করি, সেটা কি 7 সপ্তাহের একটা মডিউল কোর্স। যারা প্রথম শ্রেণীর যারা শিক্ষার্থী, এটা বাইরের থেকে আসে, স্কুল কলেজ অন্য বাড়ির থেকে আসে, ডাইরেক্ট কেউ আসে বা অন্য বাড়ির থেকে আসে, অন্য স্কুল থেকে আসে, তারা কিন্তু হঠাৎ করে কাশের ভিতর ঢুকলে মানে একটা ভয় ভিতরে থাকে। তো খেলার ছলে তাকে যে অ্যাক্লামাইটাইজ করা যায়, তার জন্য বিদ্যাসাগর মডিউল
আমরা 7 সপ্তাহের একটি আমরা রিচ কোর্স আমরা শুরু করেছি। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক আয়োজিত 2026 সালের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ অর্জন করেছে পিএম শ্রী সাবরুম গার্লস এইচএস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী পূর্বা সেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের যে প্রক্রিয়া তাতে পূর্বা তার দক্ষতার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। পিএম শ্রী সাবরুম গার্লস এইচএস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রী রঞ্জন দেবনাথ মহোদয় এই প্রেক্ষিতে তার অভিমত তুলে ধরেন। পূর্বা সেনও জানায় তার প্রতিক্রিয়া। 2026 সালের বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠানে পূর্বা সেন অংশগ্রহণ করার সুযোগ অর্জন করায় স্বাভাবিকভাবেই পিএম শ্রী সাবরুম গার্লস এইচএস স্কুল গর্বিত এবং আনন্দিত। আমরা খুব খুশি যে আমাদের বিদ্যালয়ে ক্লাস 12-এর ছাত্রী পূর্বা সেন 40 জন ছাত্রীর মধ্যে সিলেক্ট হয়েছে এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে সে একাই সিলেক্ট হয়েছে এবং 9, 10, 11, 12 তারিখে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে ওরা মানে এক্সচেঞ্জ করবে, ভিউজ এক্সচেঞ্জ করবে। কয়েকদিন আগে আগরতলা গিয়ে একটি কম্পিটিশনে করেছি বিকশিত ভারতের থেকে, সেখানে 44 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। আমি সাউথ থেকে একজন সিলেক্ট হয়েছি। যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে খুবই ইচ্ছুক এবং আমি দেখা করতে জন্য আমি খুবই খুশি। জাতীয় কলা উৎসব 2025-এ ত্রিপুরার নাম উজ্জ্বল করল উৎকর্ষী মজুমদার। ভিজুয়াল আর্টস 2D বিভাগে এই বিভাগে বিশেষ পুরস্কার লাভ করেছে উৎকর্ষী মজুমদার। প্রথমে জেলা ভিত্তিক কলা উৎসবে প্রথম স্থান অর্জন করে রাজ্যভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণ করার সুযোগ অর্জন করে উৎকর্ষী মজুমদার। পরে রাজ্যভিত্তিক কলা উৎসবেও প্রথম স্থান অর্জন করে জাতীয় কলা উৎসবে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ লাভ করে সে। Bint Mahsoom from Tripura, উৎকর্ষী মজুমদার। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে 6 জানুয়ারি থেকে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের ফোক ড্যান্স এবং রোল প্লে প্রতিযোগিতা। ত্রিপুরা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মধ্যপ্রদেশে পৌঁছে গেছে। গাইড টিচার সহ মোট 15 সদস্যের ত্রিপুরা দল পৌঁছেছে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে এই জাতীয় পর্যায়ের ফোক ড্যান্স এবং রোল প্লে প্রতিযোগিতা। ত্রিপুরার প্রতিনিধি দলটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে প্রতিযোগিতায় রওনা দেওয়ার আগে এসসিআরটি ত্রিপুরার মাননীয় এডিশনাল ডিরেক্টর শ্রী বীরচন্দ্র দেববর্মা মহোদয়ের সাথে দেখা করে। ছিলেন এসসিআরটি ত্রিপুরার ওএসডি ডক্টর দেবাশিস পাল মহোদয়। পরীক্ষাকে নিয়ে স্ট্রেস ও উদ্বেগ দূর করে পড়াশোনাকে আনন্দময় করতে শিক্ষা মন্ত্রণালয় ভারত সরকার শুরু করেছে বিশেষ উদ্যোগ পরীক্ষা পে চর্চা 2026। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সঙ্গে দেশের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সরাসরি মতবিনিময়ের এই অনন্য প্ল্যাটফর্মকে কেন্দ্র করে গোটা দেশে তৈরি হয়েছে উৎসাহের পরিবেশ। 1 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে অনলাইন এমসিকিউ প্রতিযোগিতার মাধ্যমে নিবন্ধন, যা চলবে 11 জানুয়ারি 2026 পর্যন্ত। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবক সকলেই অংশ নিতে পারবেন। প্রতিটি অংশগ্রহণকারী পাবেন পার্টিসিপেশন সার্টিফিকেট, আর নির্বাচিত সেরা প্রশ্নকারীদের মিলবে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার বিরল সুযোগ। রেজিস্ট্রেশনের জন্য innovativeindia.mygov.in ভিজিট করুন অথবা কিউআর কোড স্ক্যান করুন। এসসিআরটি ত্রিপুরার পক্ষ থেকে বন্দে ত্রিপুরা এডুকেশনাল টিভি চ্যানেল পরীক্ষা পে চর্চা 2026-কে সামনে রেখে চালিয়ে যাচ্ছে ধারাবাহিক প্রচার, স্ক্রলিং টিকার, সোশ্যাল মিডিয়া আপডেট প্রভৃতির মাধ্যমে। পরীক্ষাকে ভয়ের নয় বরং আত্মবিশ্বাস, প্রস্তুতি ও ইতিবাচক মনোভাবের উৎসবে পরিণত করতেই এই উদ্যোগ। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহপাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস নিয়মিতভাবে সম্প্রচার করা হয়। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি রয়েছে GTPL 982, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি NEP 2020 অনুসারে ভারত সরকারের PME বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস এর উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি PME বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য
এক দেশ এক ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম এর মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিক্ষার্থীর কাছে মানসম্মত প্রযুক্তি নির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পৌঁছে দেওয়া। বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.